বন্ধুরা তোমরা কেমন আছো? তোমাদেরকে স্বাগত জানাই সংস্কৃতি তনয় চ্যানেলের আরও একটি ভিডিওতে। আগের দুটি ভিডিওতে তোমরা অসংখ্য ভালোবাসা দেওয়ায় আমি আবার ঠিক করলাম মহাকবি ভাস টপিকের উপরে তোমাদেরকে এক পৃষ্ঠার মধ্যে আবার একটি পড়া বা ছক আকারে নিয়ে চলে আসি, যাতে তোমরা 100% কোশ্চেন এই এক পৃষ্ঠা পরেই কমন পেয়ে যাও। তাই বন্ধুরা একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমার ভিডিওটা ভালোবেসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি মনে হয় আমার চ্যানেল তোমাদের জন্য উপাদেয় হচ্ছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো কিন্তু। তাহলে বন্ধুরা আজকে আমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাসে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের যে আমাদের সাহিত্যের ইতিহাসের টপিক, সেখানে মহাকবি ভাস সম্পর্কে যে আমাদের আলোচনা, সেটা বইতে মোটামুটি তোমার 10-12 পৃষ্ঠায় লেখা আছে। সেটাকে আমি তোমাদের এক পৃষ্ঠার মধ্যে কী করে পড়িয়ে দেবো, ভালো করে দেখলে তোমরা এই এক পৃষ্ঠা পড়লেই পরীক্ষাতে সমস্তটাই লিখতে পারবে। আশা করা যায় এর বাইরে কিছুই আসবে না। তাহলে বন্ধুরা ভিডিওটা বেশি বড় না করে চলো শুরু করা। বন্ধুরা তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ মহাকবি ভাস, যার সময়কাল আমরা এখানে কি দেখছি, সময়কাল খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে 1100 শতক। নাটকাবলী যে আবিষ্কার করেছে 1909 থেকে 1911 খ্রিস্টাব্দের মধ্যে মহামহোপাধ্যায় টি গণপতি শাস্ত্রী কেরলে মল্লিকরনাথম স্থান থেকে 13টি নাটকের পাণ্ডুলিপি আবিষ্কার করেন। আর ভাসের নাটকাবলী যেটা আমরা দেখব, সেটা হচ্ছে ভাসের নাটকাবলীকে আমরা এখানে 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে রামায়ণমূলক, একটা হচ্ছে মহাভারতমূলক, একটা হচ্ছে বৃহৎ কথামূলক, আর একটা হচ্ছে কথামূলক। 4টে ভাগে এখানে আমরা ভাগ করেছি। তাহলে প্রথমটা কি দেখো, রামায়ণমূলক, যার মধ্যে 2টি নাটক আছে রামায়ণমূলক। একটা হচ্ছে প্রতিমা নাটক, একটা হচ্ছে অভিষেক নাটক। প্রতিমা নাটকের অঙ্ক সংখ্যা হচ্ছে 7টি, যার বিষয়বস্তু হচ্ছে রামের বনবাস থেকে সীতার উদ্ধার পর্যন্ত। অভিষেক নাটকের 6টি অঙ্ক এবং এর বিষয়বস্তু হচ্ছে রামের বালিবধ থেকে সিংহারোহণ পর্যন্ত। তারপর মহাভারত আশ্রিত যেই ভাসের নাটক, তার মধ্যে আমরা 7টি দেখব। তার মধ্যে প্রথমটি হচ্ছে দূত বাক্য, যার অঙ্ক সংখ্যা 1টি। কৌরবদের সভায় শ্রীকৃষ্ণের দূতরূপে আগমন, এটার বিষয়বস্তু। কর্ণভারম, যার অঙ্ক হচ্ছে 1টি। ছদ্মবেশী ইন্দ্রের কর্ণের কবচকুণ্ডল প্রার্থনা, এটা হচ্ছে এর বিষয়বস্তু। দূত ঘটোৎকচ, বন্ধুরা এখানে একটা জিনিস দেখার, এটি হচ্ছে নাটিকা শ্রেণীর একটি লেখা, যার মধ্যে একটি মাত্র অঙ্ক আছে এবং কৌরবদের সভায় ঘটোৎকচের দূতরূপে আগমন, এটা হচ্ছে এর বিষয়বস্তু। মধ্যমব্যয়ক, এটা হচ্ছে ব্যয়ক নাটিকা, যেটারই অঙ্ক হচ্ছে গিয়ে 1টি। ঘটোৎকচের আহ্বানে ভীমের আগমন এবং তাকে পিতারূপে স্বীকার। পঞ্চরাত্র যে সমাবকার রূপক, এটাও খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, অঙ্ক সংখ্যা 1টি। এবং দুর্যোধন কর্তৃক 5 রাতের মধ্যে পাণ্ডবদের অজ্ঞাতবাসের সংবাদ আনতে হবে দ্রোণকে, এটা হচ্ছে এর বিষয়বস্তু। তারপর বন্ধুরা আমরা চলে যাবো বাল্যচরিতে, যার শ্লোক সংখ্যা 1টি। শ্রীকৃষ্ণের বাল্য জীবনের কাহিনী হচ্ছে এর বিষয়বস্তু। এবং ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, উরুভঙ্গ, যেটি সংস্কৃতের সাথে একমাত্র বিয়োগান্তক নাটক, অর্থাৎ যেখানে নায়ক নায়িকার পরিণতি মিলন দেখানো হয়নি, এখানে নায়ক নায়িকার বিচ্ছেদ দেখানো হয়েছে। একমাত্র সংস্কৃত সাহিত্যের বিয়োগান্তক নাটক, পরীক্ষায় আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এটারও অঙ্ক সংখ্যা 1টি। ভীমসেনার গদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গের কাহিনী এখানে বর্ণিত বিষয়। আচ্ছা, এটা হয়ে গেল মহাভারত অবলম্বনে ভাসের যে 7টি নাটক। ভালো করে খেয়াল করে দেখবে, মহাভারত অবলম্বনে ভাসের যে 7টি নাটক, তার প্রত্যেকটিরই অঙ্ক সংখ্যা হচ্ছে 1টি। বৃহৎ কথামূলক হচ্ছে 2টি, একটা হচ্ছে স্বপ্ন বাস্তবদত্তম, যেটাকে ভাসের শ্রেষ্ঠ নাটক মনে করা হয় এবং ভাসের নাটকের মধ্যে প্রথম, এটাই ভাসের প্রাপ্ত প্রথম নাটক, যেটাতে একদম প্রুফড, যেটা ভাসের নাটক। যাই হোক, এতে 6টি অঙ্ক আছে। উদয়ন এবং বাসবদত্তার প্রেম কাহিনী এর আলোচ্য বিষয়। এবং বৃহৎ কথামূলক আরেকটি যেটা আছে, সেটা হচ্ছে প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ, যার 4টি অঙ্ক আছে। এবং সঙ্গীত গুরু উদয়নের সাথে বাসবদত্তার যে প্রেম এবং পরিণয়, অর্থাৎ বিবাহ পর্যন্ত, এটি হচ্ছে এর বিষয়বস্তু। এবং কথামূলক শব্দের অর্থ হচ্ছে লোককথামূলক। বন্ধুরা এই লোককথামূলক 2টি নাটক আমাদের সামনে এসছে। একটা হচ্ছে অভিমারক, যার 6টি অঙ্ক। অভিমারক এবং কুরঙ্গীর প্রণয় কাহিনী এর বিষয়বস্তু। এবং আরেকটি হচ্ছে চারুদত্ত, যার 4টি অঙ্ক। ব্রাহ্মণ চারুদত্ত এবং ধনবতী গণিকা বসন্ত সেনার প্রণয় কাহিনী, যেটা আমরা মিত্রকটিকে এই বিষয়টাকেই দেখতে পাই, সেটাকেই এখানে ভাস তার চারুদত্ত নাটকের বিষয়বস্তু বানিয়ে 4টি অঙ্কের মধ্যে এই নাটকটিকে উপস্থাপন করেছে। বন্ধুরা ভাস সম্পর্কে আরও কিছু অন্যান্য তথ্যাবলী আমাদেরকে জানতে হবে, যেখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। যেমন 13টি নাটক ভাসের কিনা, তার পক্ষে এবং বিপক্ষে কিছু যুক্তি আছে। পক্ষে কারা বলেছেন কিথ টমাস, দেওধর এবং পরাঞ্জপে, এবং বিপক্ষে কারা বলেছেন বার্নেট, জনস্টন, পিসারতি। এবং ভাস তার নাটকে প্রস্তাবনা শব্দের পরিবর্তে স্থাপনা শব্দের ব্যবহার করেছেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। নাটকগুলিতে রঙ্গমঞ্চ, যুদ্ধ, মৃত্যু প্রভৃতি দেখানো হয়েছে। এই যেই পয়েন্টগুলো বলছি, এগুলো ভাস সমস্যার মধ্যে নিযুক্ত। সংস্কৃত সাহিত্যের একমাত্র বিয়োগান্তক এবং দুঃখাত্মক নাটক উরুভঙ্গ তিনি রচনা করেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, পরীক্ষাতে এটা আসার খুব সম্ভাবনা রয়েছে। নাটকগুলিতে বসন্ত তিলক এবং শার্দুল বিক্রীড়িত ছন্দের প্রয়োগ আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। আর কি, হলায়ুধ ভাসকে জলনমিত্র নামে অভিহিত করেছেন, তাহলে ভাসের একটি উপাধি জলনমিত্র। জয়দেব তার প্রসন্ন রাঘবম নাটকে ভাস সম্পর্কে করেছেন ভাস ও হাস দেবকুলই রিব, তাহলে এটাও বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট। জয়দেব তার কোন গ্রন্থে ভাস সম্পর্কে প্রশংসা করেছেন, এবং এই লাইনটা তুলে তোমাদের প্রশ্ন আসতে পারে, এটি কার লেখা, কোন গ্রন্থে পাওয়া যায়। তাহলে ভাস ও হাস এইটি। তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং নেক্সট কোন ভিডিও তোমরা আমার কাছ থেকে চাও সেটাও কমেন্ট করে জানাবে। এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।